কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্ট মোকাবিলা করতেন। মানুষের জীবন দুঃখ কষ্টে ভরা, কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন কিভাবে বিশ্বাস, ধৈর্য আর আল্লাহর উপর নির্ভরতা দিয়ে প্রতিটি পরীক্ষাকে জয় করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবচেয়ে কঠিন সময়ে পড়তেন, তার প্রথম প্রতিক্রিয়া ছিল আল্লাহর দিকে ফিরে যাওয়া, নামাজে দাঁড়ানো, দোয়া করা আর আল্লাহর কাছে সবকিছু উজাড় করে বলা। তিনি জানতেন সমাধান কেবল তার রবের কাছেই। তিনি শুধু একা লড়তেন না, বিশ্বস্ত সাহাবাদের সঙ্গে পরামর্শ করতেন, কিন্তু কখনোই আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগে মানুষের কাছে যাননি। এটাই ছিল তার ধাপ, প্রথমে আল্লাহ, তারপর মানুষ। কুরআন বলছে, মানুষ কি মনে করে তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? আল আনকাবুত 2। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন পরীক্ষা জীবনের অংশ, তাই তিনি কষ্টকে আল্লাহর পরীক্ষা হিসেবে গ্রহণ করতেন। তয়ফে যখন তাকে পাথর ছুঁড়ে আহত করা হলো, তখনও তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমার শক্তি কম, আমি তোমার সাহায্য চাই। তার দোয়া ছিল বিনয় আর নির্ভরতার প্রতীক। তিনি কখনো প্রতিশোধ নেননি, বরং ক্ষমা করেছেন। উহুদের যুদ্ধের ক্ষত, মক্কার নির্যাতন, সবকিছু তিনি ধৈর্য আর ক্ষমার মাধ্যমে মোকাবিলা করেছেন। তার ধৈর্যই ছিল তার সবচেয়ে বড় শক্তি। আজ যখন আমরা দুঃখ কষ্টে পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আমাদের শেখায়, আল্লাহর দিকে ফিরে যাও, নামাজে দাঁড়াও, দোয়া করো, ধৈর্য ধরো আর বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায়, কষ্ট কখনো শেষ নয়, কিন্তু আল্লাহর সাহায্য সব সময় কাছে। তাই দুঃখ কষ্টকে ভয় নয়, বরং আল্লাহর দিকে যাওয়ার সুযোগ হিসেবে নাও। যদি এই বার্তা আপনার হৃদয় ছুঁয়ে যায়, লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে, ফলো করুন সোশ্যাল ইকো বিডি, যেখানে বিশ্বাস, জ্ঞান এবং আত্মজিজ্ঞাসা একসাথে পথ দেখায়।